যেখানে চাঁদাবাজি হবে প্রতিহত করবেন। চাঁদাবাজি বিএনপি করলেও প্রতিহত করবেন, জামাত করলেও প্রতিহত করবেন, এনসিপি করলেও করবেন। কইরা ঠ্যাং ভেঙে দিবেন একবারে। চাঁদাবাজ কারো প্রশ্রয় নাই, কারো প্রশ্রয় নাই। এবং এখান থেকে আমাদের ফিরতে হবে। আমরা কি আজীবন অসভ্য এবং বর্বর থাকব? আমরা কি সুস্থ হব না? আমি ধন্যবাদ জানাই আমাদের রাজনৈতিক দলগুলো যারা আছে, তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন, বহিষ্কারের পরে বহিষ্কার করছেন, এটা করছেন। হয়তোবা অনেক কিছু নিয়ন্ত্রণ করতে পারছেন না, কিন্তু এইটুকু সন্তুষ্ট হওয়ার মতো না, সন্তুষ্ট হওয়ার মতো না। যারা এটা করছে শক্ত হাতে নিয়ন্ত্রণ করেন, না হলে আপনাদের জন্য এই যে মহাজন একবারে জমে বসবে, আজীবন থেকে যাবে। জিএম কাদেরের বাড়িতে হামলা করেছে নৈতিক জায়গা থেকে নাকি লুটপাট করার জন্য, ডাকাতি করার জন্য? বলেন তো, জাস্ট উদ্দেশ্যটা বলেন। যে তার বাড়িতে টাকা আছে, টাকাগুলো নিতে হবে, এছাড়া কোনো উদ্দেশ্য আছে? বলেন এগুলো কি অ্যাকসেপ্টেড? আমরা একটা লড়াই পার করেছি ভাই। আপনি সারাক্ষণ গাছের মাথায় উঠে থাকবেন, গাছের মাথা থেকে নামবেন না কখনো? আপনাকে রেস্ট নিতে হবে না? বাসায় গিয়ে ঘুমাতে হবে না? হ্যাঁ, আন্দোলন এটা তো কোনো কথা না। এই মবের বিরুদ্ধে আমাদের অবস্থান নিতে হবে। ডক্টর ইউনূসকে এই মব শাসন থেকে ফিরে আসতে হবে। তিনি যে তার সমন্বয়কদেরকে একচ্ছত্র আধিপত্য লুটপাটের সুযোগ দিয়েছেন, এইটা আমাদের জুলাই ঐক্য নষ্ট করেছে। এবং আমরা যারা রাজনৈতিক কর্মী, আমাদের মনে লোভ সঞ্চার করেছেন, লোভের সঞ্চার হয়েছে। উনি নিজেও নিয়েছেন, সমন্বয়কদেরকেও খাওয়ার একবারে পুরা মেখে মাখামাখি। ডক্টর ইউনূস কি ভালো সংস্কার করবে এটা আমরা জানি, এটা আমরা দেখলাম। তো মোটামুটি দেখা হলো না? সচিবালয়ে কিছু সমন্বয়কে বসায় দিয়ে সচিবালয়কে বাজার বানায় দিল। এটা তো একটা প্রাথমিক 9 মাসের পরীক্ষায় আমরা দেখলাম যে সচিবালয় কেন্দ্রিক কী অরাজকতা তৈরি করেছে, জেলা প্রশাসক কেন্দ্রিক কী অরাজকতা তৈরি করেছে, গরুর হাট ইজরা, বাজার নিয়ন্ত্রণ, বিভিন্ন কিছুতে কী অরাজকতা করেছে, এটা আমরা সবই দেখেছি। এটা একটা লিটমাস এক্সামিনেশন হয়েছে ডক্টর ইউনূসের জন্য। এই লিটমাস এক্সামিনেশনে ডক্টর ইউনূস ফেল করেছে। লিটমাস এক্সামিনেশন বোঝেন? লিটমাস দিয়ে ক্ষার এবং অ্যাসিড পরীক্ষা করা হয়। তো আমরা একটু লিটমাস কাগজ দিয়ে দেখলাম যে ডক্টর ইউনূস আসলে কী। আমরা দেখলাম সেই লিটমাস এক্সামিনেশনে ডক্টর ইউনূস পাশ করেন নাই। এই যে কতদিন সময় পেয়েছেন উনি? 9 মাস 10 মাস। 3টা ইন্টারিম সরকারের সময় পেয়েছে। এই 3 ইন্টারিম সরকারে 3টা তত্ত্বাবধায়ক সরকার বিগত সময়ে যা যা বাস্তবায়ন করেছে তাই হয়েছে। যখনই তত্ত্বাবধায়ক সরকার এসেছে, দেশের মানুষ শান্তিতে ঘুমাইছে, কিন্তু এখনও চলছে মব। আমি আপনাদের কাছে একটা কথা বলি, গণ অভ্যুত্থানের সময় আমরা মারামারি করছি আওয়ামী লীগের সাথে, নাকি যুদ্ধ করছি। গণ অভ্যুত্থানের পরে আজকে 10 মাস পরেও আওয়ামী লীগের একটা কর্মী, তার বাড়িতে গিয়ে এইভাবে মব সৃষ্টি করা, তার টাকা পয়সা ছিনতাই নেওয়ার যে একটা অপচেষ্টা, এইটাকে সভ্যতা এবং বর্বরতা বলে? সভ্যতা বলে না বর্বরতা? এটা বলেন, এটা কি উচিত নাকি? আমাদের কি বলে, গতকালকে ওই যে জাতীয় পার্টির জিএম কাদেরের বাড়িতে হামলা হচ্ছে, মব হচ্ছে। আপনাদের কাছে একটা প্রশ্ন করি, জিএম কাদেরের বাড়িতে হামলা করেছে নৈতিক জায়গা থেকে নাকি লুটপাট করার জন্য, ডাকাতি করার জন্য? বলেন তো, জাস্ট উদ্দেশ্যটা বলেন। যে তার বাড়িতে টাকা আছে, টাকাগুলো নিতে হবে, এছাড়া কোনো উদ্দেশ্য আছে? বলেন, এছাড়া কোনো উদ্দেশ্য নাই। যেখানেই মব হচ্ছে এর পেছনে অর্থনৈতিক কারণ রয়েছে। গুলশানে 3 কোটি টাকার জন্য এইচটি ইমামের সাবেক পুত্রবধূ যে ডিভোর্স দিয়েছে, তার বাড়িতে গিয়ে হামলা করেছে। বলেন এগুলো কি অ্যাকসেপ্টেড? আমরা একটা লড়াই পার করেছি ভাই। আপনি সারাক্ষণ গাছের মাথায় উঠে থাকবেন, গাছের মাথা থেকে নামবেন না কখনো? আপনাকে রেস্ট নিতে হবে না? বাসায় গিয়ে ঘুমাতে হবে না? হ্যাঁ, আন্দোলন এটা তো কোনো কথা না। এই মবের বিরুদ্ধে আমাদের অবস্থান নিতে হবে। ডক্টর ইউনূসকে এই মব শাসন থেকে ফিরে আসতে হবে। তিনি যে তার সমন্বয়কদেরকে একচ্ছত্র আধিপত্য লুটপাটের সুযোগ দিয়েছেন, এইটা আমাদের জুলাই ঐক্য নষ্ট করেছে। এবং আমরা যারা রাজনৈতিক কর্মী, আমাদের মনে লোভ সঞ্চার করেছেন, লোভের সঞ্চার হয়েছে। উনি নিজেও নিয়েছেন, সমন্বয়কদেরকেও খাওয়ার একবারে পুরা মেখে মাখামাখি। যেখানে চাঁদাবাজি হবে প্রতিহত করবেন। চাঁদাবাজি বিএনপি করলেও প্রতিহত করবেন, জামাত করলেও প্রতিহত করবেন, এনসিপি করলেও করবেন। কইরা ঠ্যাং ভেঙে দিবেন একবারে। চাঁদাবাজ কারো প্রশ্রয় নাই, কারো প্রশ্রয় নাই। এবং এখান থেকে আমাদের ফিরতে হবে। আমরা কি আজীবন অসভ্য এবং বর্বর থাকব? আমরা কি সুস্থ হব না? আমি ধন্যবাদ জানাই আমাদের রাজনৈতিক দলগুলো যারা আছে, তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন, বহিষ্কারের পরে বহিষ্কার করছেন, এটা করছেন। হয়তোবা অনেক কিছু নিয়ন্ত্রণ করতে পারছেন না, কিন্তু এইটুকু সন্তুষ্ট হওয়ার মতো না, সন্তুষ্ট হওয়ার মতো না।
যারা এটা করছে শক্ত হাতে নিয়ন্ত্রণ করেন, না হলে আপনাদের জন্য এই যে মহাজন একবারে জমে বসবে, আজীবন থেকে যাবে। যখন শেখ হাসিনা সরকার এখানে ছিল তখন কিছু গোয়েন্দা সংস্থার প্রেসক্রিপশনও ছিল এরকম, প্রধান ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা করা হবে, অমুকে উপদেষ্টা করা হবে। ওই যে আপনারা মাসুদ করিম, এনায়েত করিমের আপনার ষড়যন্ত্রের কথা আপনারা জানেন না? হ্যাঁ, ডক্টর ইউনূস বাই চান্সে সেই ষড়যন্ত্রের অংশ, কোনো গণ অভ্যুত্থানের অংশ না, যে সিস্টেমে একটা পরিবর্তন আসলে টুক করে ঢুকে পড়বেন, এইরকম একটা বিষয়। এখানে তার কোনো অবদান নাই, উনি দেখাতে পারবেন না। আমাদের দেশের জন্য ওনার একটা চুল ছেঁড়া গেছে, দেখাতে পারবেন না, ঠিক আছে? ওনার কোনো অবদান নাই। জি, আমি আপনাদেরকে স্মরণ করি, আমরা যখন গণ অভ্যুত্থান পরবর্তী ডক্টর ইউনূসের সাথে দেখা করেছিলাম, তখন আমরা ওনাকে জিজ্ঞাসা করেছিলাম যে স্যার নির্বাচন কবে হতে পারে। ওনার একটাই কথা ছিল, একটা নির্বাচনের জন্য গণ অভ্যুত্থান হয়নি, ঠিক আছে? একটা নির্বাচনের জন্য গণ অভ্যুত্থান হয়নি। তাহলে আমরা তো কোনো পুলিশ সুপারকে সরানোর আন্দোলন করি নাই, আমরা তো কোনো জেলা প্রশাসককে সরানোর আন্দোলন করি নাই, করছি নাকি? কোনো বিচারককে সরানোর আন্দোলন করছি? আমরা কাকে সরানোর আন্দোলন করছি? রাষ্ট্রের প্রধানকে, একটা রাজনৈতিক প্রক্রিয়াকে সরানোর আন্দোলন করছি নাকি? রাজনৈতিক প্রক্রিয়াকে সরানো মানে কি? ওই রাজনৈতিক প্রক্রিয়াকে সরানো এবং দেশকে রাজনৈতিক লাইনে ওঠানো, যে রাজনৈতিক লাইনটা বিচ্যুত হয়েছে। শেখ হাসিনার সরকার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বাতিল করে দিল এবং নির্বাচনের জন্য বিশ্বস্ত যে একটা ব্রিজিং ছিল সেটা আর থাকলো না। আমরা ওইটা ফিরিয়ে আনার জন্য একটা লড়াই করেছি, কিন্তু উনি বলছে একটা নির্বাচনের জন্য তো উনি এখানে দায়িত্বে আসেন নাই, তাই না? আমি আজকে আপনাকে বলি, আপনি একজন গণমাধ্যমে সার্ভিস করছেন, আপনাকে যদি মাত্র 6 ঘন্টার জন্য একটা জেলা প্রশাসক করা হয় আপনার জেলার, আপনি আপনার জেলার দীর্ঘ 10 বছর ধরে যা সমস্যা দেখেছেন সেগুলো এক তুড়িতে সমাধান করতেন না 6 ঘন্টার মধ্যে? হ্যাঁ, 5টা আদেশ দিতেন, 4টা ব্যবস্থা নিতেন, 4 জায়গায় দৌড়াইয়ে গেতেন, যা সময় আছে করতেন, ঠিক আছে? ডক্টর ইউনূস বাংলাদেশকে নিয়ে এরকম কোনো কার্যক্রমই গত 9 মাসে করেন নাই। ওনার কোনো প্রায়োরিটি লিস্টই নাই, কী আগে করা উচিত, কী পরে করা উচিত, কোনো লিস্ট নাই। এবং কোন কাজ কত দিনের মধ্যে করা উচিত কোনো লিস্ট নাই। একটা লামসামভাবে গড়াগড়ি খাচ্ছে, ধুকতে একটা নড়ি যাচ্ছে, মানে ধুকতে যাচ্ছে গড়ি, এরকম একটা অবস্থা। হ্যাঁ, প্রথমত আপনার ভালো নির্বাচন হওয়ার জন্য একটা শক্তিশালী নির্বাচন কমিশন দরকার, ঠিক আছে? এই যে নির্বাচন কমিশন প্রস্তাব করেছিল কে জানেন? বর্তমান প্রধান নির্বাচন কমিশনার প্রস্তাবকারীকে, বর্তমান প্রধান নির্বাচন কমিশনার প্রস্তাবকারী হলো মাহমুদুর রহমান স্যার। আপনারা কি জানেন এই খবর জানেন? আচ্ছা, আমরা মাহমুদুর রহমান স্যারের কাছে গেলাম, স্যার আপনি তো ভালো বোঝেন, আমাদেরকে তো সুপারিশ করতে বলেছে প্রধান নির্বাচন কমিশন কে হওয়া উচিত, তাই না? তাকে দিব। তখন মাহমুদুর রহমান স্যার বর্তমান প্রধান নির্বাচন কমিশনারের নাম বললেন এবং আমরা অন্যান্য রাজনৈতিক দলগুলোকে বললাম মাহমুদুর রহমান স্যার মনে করে অমুক ব্যক্তি প্রধান নির্বাচন কমিশনার হলে ভালো হবে। তখন ওনার এই প্রস্তাবের প্রেক্ষিতে আমরা সবাই মিলে ওনার নামটা দিলাম। শুধু কি একজনের নামই বলা হয়েছিল? উনি একজনের নাম বলেছেন এবং আমরা বাকি আরও 4 জনের নাম দিয়েছি, বাকিগুলোর নাম আমাদের মতো করে দিয়েছি, ঠিক আছে? সুতরাং প্রধান নির্বাচন কমিশনার মনে রাখতে হবে, মাহমুদুর রহমান সাহেব যদি আমার সামনে আসে, আমি ওনার সামনে দাঁড়ায় বলবো, আমার 5 জন সাক্ষী আছে, এই 5 জন সাক্ষী নিয়ে বলবো যে এটার নাম উনিই প্রস্তাব করেছিলেন।